প্রিয় দর্শক, আপনারা দেখছেন এখন ভাবধারা চ্যানেল। গতকাল ফরাক্কা এনটিপিসিতে এনটিপিসি কর্তৃপক্ষের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এক সাংবাদিক সম্মেলনের। সেখানে এনটিপিসি কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছিল, ফরাক্কার প্রায় সর্বত্র অসমর্থিত সূত্রে একটি গুজব বা রটনার প্রচার ছিল যে এনটিপিসির জন্মলগ্ন থেকেই সেটি হলো ফরাক্কা এনটিপিসি কর্তৃপক্ষ নাকি ৮ কিলোমিটার এলাকার মধ্যে ফ্রিতে বিদ্যুৎ, রাস্তাঘাট, পানীয় জল, স্কুল কলেজ ইত্যাদির উন্নতির জন্য তাদের সিএসআর স্কিম থেকে নানান রকম সহযোগিতা করবে বা করবেন। দ্বিতীয় প্রশ্ন ছিল এলাকার কৃষকদের জন্য হেলথ কার্ড বা এলাকার এফেক্টেড মানুষদের জন্য, যারা বিশেষত এনটিপিসির কারণে এফেক্টেড হচ্ছেন তাদের জন্য হেলথ কার্ডের ব্যবস্থা করা, যা সম্ভবত স্থানীয় নেতৃত্বের দাবি ছিল। ভাবধারা চ্যানেলের পক্ষ থেকে এই প্রশ্ন করা হলে এনটিপিসি কর্তৃপক্ষের আধিকারিক তার যা উত্তর দিলেন তা আপনাদের অবশ্যই শোনাবো। তবে সেই উত্তর শোনার পর আপনাদের কি মনে হবে আমি জানি না, তবে জন্মলগ্ন থেকে এনটিপিসির জন্মলগ্ন থেকে যে সমস্ত মানুষের মুখে বা নেতৃত্বের মুখে এই গুজব বা রটনা প্রচার করা হয়েছিল, আদৌ কি তারা মানুষের কাছে সত্য কথা বলেছিলেন, নাকি এটা একটা গুজব হিসাবে এটাকে রটিয়ে দিয়েছিলেন, কিংবা এলাকার মানুষকে বোকা বানানোর জন্য একটা মিথ্যা গল্পের বেসাতি ফেঁদে ফেলেছিলেন? এনটিপিসির গোড়াপত্তনকালে এখানে শাসক হিসাবে কারা ছিলেন সেটি আপনারা সকলেই জানেন, বেশি খুলে আর বলার প্রয়োজন নেই। এরপরেও কি বলতে হবে এলাকার মানুষকে বা রাজ্যের মানুষকে বাতেলা মারছে কারা? শুনুন সেই প্রশ্নের উত্তর। যদিও উত্তরদাতা আধিকারিক হিন্দিভাষী, তাই তিনি হিন্দি ভাষায় উত্তর দিচ্ছেন। হিন্দি বুঝতে আশা করি আপনাদের কারো অসুবিধে নেই। দেখতে থাকুন এবং শুনতে থাকুন আপনার লোকাল চ্যানেল ভাবধারাতে আমার সঙ্গে আমি সুভাষ। আধিকারিকের উত্তর শোনার পর আপনার নিশ্চয়ই মনে হবে এনটিপিসিকে কেন্দ্র করে ৮ কিলোমিটার সারাউন্ডিংয়ের মধ্যে ছাঁচের বা ফ্রির বিদ্যুৎ নিয়ে যারা এতদিন মানুষকে অমৃতবাণী শুনিয়েছেন বা শুনিয়েছে, তারা নেহাতি জনগণকে বোকা বানানোর জন্য এই ধরনের কথা বলেছে বা বলেছেন। তবে এনটিপিসি কর্তৃপক্ষ তাদের সিএসআর স্কিমের মাধ্যমে বহু কাজ করেছেন, এটি সর্বজন বিদিত সত্য। বিশেষ করে গ্রামীণ এলাকায় বহু জায়গায় ওনারা রাস্তাঘাট যেমন নির্মাণ করেছেন। এখন বয়স্কদের মোবাইল অ্যাম্বুলেন্সের মাধ্যমে, ভ্রাম্যমাণ পরিষেবার মাধ্যমে বয়স্কদের চিকিৎসা পরিষেবা প্রদান করছেন। এলাকায় ব্লক স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলতে বল্লালপুরের নির্মাণ হাসপাতালে প্রায় ২ কোটি টাকা দিয়েছেন। এটি আজ সর্বজন বিদিত। আমরা মনে করি, আমরা এইটুকু বিশ্বাস করি, যা সত্য তাই মানুষের কাছে তুলে ধরা উচিত। তাই এই খবরটি তুলে ধরা আপনাদের কাছে প্রয়োজন ছিল বলে আমাদের মনে হয়েছে, তাই আপনাদের তুলে ধরলাম। আমাদের খবর আপনাদের কাছে কেমন লাগছে না লাগছে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের জানাবেন। 2003 जो इलेक्ट्रिसिटी एक्ट में हम बिजली नहीं दे सकते हैं। एंड आपको कहीं पे भी आप पता कर सकते हैं कि हमारा बाकी कोई प्लांट में दिया कि नहीं दिया। सर हम नहीं दे सकते, ये अफवाह है। एंड सेकेंड, जो हेल्थ कार्ड का जो आपने बात बोले, मैंने जब अभी हमारा एक पत्रकार भाई को बोला है, ऐसा मेरे पास कहीं पे कोई लिखित नहीं है, ये भी अफवाह की कैटेगरी में आता है। और मैं आपको बड़ा विनम्र से बोल रहा हूँ कि हम सरकार नहीं बन सकते, हम एक ऑर्गेनाइजेशन, इस टाइप की चीज़ हम नहीं ले सकते हैं। हाँ, कहीं जैसे आपने बोला कहीं पे इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट, चांदुआ में इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट के लिए 2 करोड़ देने के लिए हम तैयार हैं। बल्लारपुर में 2 करोड़ का हॉस्पिटल बना रहे। आप इंफ्रास्ट्रक्चर बनाने के लिए बोलेंगे हम कर पाएंगे, हेल्थ कार्ड हम नहीं कर